এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আর অনেক দিন পর আজকে ব্লগ আসছে। আর সবথেকে বড় কথা, আজকে যাচ্ছি হলো নৈহাটি বড়মার মায়ের মন্দিরে আজকে পুজো দিতে যাচ্ছি। আর আমি ফার্স্ট টাইম যাচ্ছি আজকে পুজো দিতে। আর সত্যি কথা বলতে বলে না যে বড়মা না টানলে কখনোই তার কাছে যাওয়া সম্ভব না, তো সেটাই আজকে হচ্ছে। 24 ঘন্টার আগেও আমি জানি না যে বড়মার মন্দিরে যাচ্ছি আজকে। আর তোমাদের সাথে তুলে ধরছি আজকে আমি এই মুহূর্তে রয়েছি যে নবদ্বীপ ধাম স্টেশনে। আর বড়মার সাথেও নবদ্বীপের কিছু কাহিনী রয়েছে, এই ভিডিওর মাধ্যমে আমি আজকে বলার চেষ্টা করবো তোমাদেরকে। এখন আমরা এসে পৌঁছেছি ব্যান্ডেল স্টেশনে। আর ব্যান্ডেল স্টেশনে এখন বাজে হলো 9:45। আর 9টার সময় আমাদের গাড়ি নৈহাটির, তো নৈহাটির ট্রেনে উঠবো। উঠে আমরা নৈহাটি গিয়ে বড় মায়ের দর্শন করবো। চলো এবার ট্রেনের অপেক্ষা, ট্রেনে আসবো। এখন আমরা রয়েছে হলো 2 নম্বর প্ল্যাটফর্মে নৈহাটির। আর নৈহাটির 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে এখন আমরা যাবো। আসলাম ফার্স্ট টাইম, আর ভালো লাগছে। দেখা যাক কত দূর ভিড় রয়েছে নাকি লাইন রয়েছে, সেগুলো এখন দেখতে হবে। আর রাস্তার দুধারে মালা নিয়ে বসেছে, যারা পুজো দেবে মালা টালা নিয়ে বসেছে। ডালি পাওয়া যায় এখানে। চলো এবার যাই, মায়ের মন্দিরে কাছাকাছি চলে এসেছে, এবার দেখাবো তোমাদেরকে সেটাই। চলো, ডালা মালা সব পেয়ে যাবে। আর এই রোডটা হলো অরবিন্দ রোড। আর এই রোডটা হলো পুজোর সময় এত মানুষের সমাগম থাকে যে এখানে পা ফেলানোর জায়গা থাকে না। আর আজকে আমরা মঙ্গলবারই এসেছি, তাও এখানে ডালা ঠালা নিয়ে বসেছে। এখানে বড় মায়ের মূর্তির ছবি রয়েছে। এখানে পুজোর সমস্ত সামগ্রী জিনিস রয়েছে, যারা পুজো দেবেন এখান থেকে ডালা নিয়ে যেতে পারবেন। ডালা কত করে কি আছে একটু বলে দিন। 51 টাকা থেকে শুরু আছে দাদা ভাই। 51 টাকা থেকে শুরু? 51 টাকা থেকে শুরু দাম। চলো ফাইনালি আমরা ডালা নিয়ে নিলাম। এটা হলো 101 টাকার ডালা। আর 51 টাকার ডালাও পেয়ে যাবে তোমরা এখানে। আর মায়ের মন্দিরে যাবো। এবার মায়ের মন্দিরে গিয়ে এবার মায়ের মন্দিরের পরিস্থিতিটা কেমন রয়েছে, কেমন লোকের সমাগম রয়েছে, সেটি আমি দেখানোর চেষ্টা করব। চলো এবার যাওয়া যাক আর তোমাদের সামনে ভিডিওটি তুলে ধরানো যাক। চলো চলো, এটা টিপ করে নি, দাঁড়াও এটা পরে নি। সন্ধ্যা টিপ করে নি, টিপ দিবি না, টিপ দিবি না। আর এখান দিয়ে হলো এক্সিস্ট হচ্ছে, আর এখান দিয়ে হলো মেন গেট। আর এই লেখাটাই জাস্ট দারুণ। ধর্ম যার যার, বড় মা সবার। বহুত বড় লাইন পড়ে গেছে এদিকে। ব্যানার রয়েছে। হ্যাঁ, ও মাই গুডনেস, কত বড় লাইন পড়েছে দেখেছো সন্ধ্যা? সাইড দাও আগে, আমাকে সাইড দাও। ও মাই গড, লাইনের কোনো কুলকিনারাই খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, লাইনের কোনো কুলকিনারাই খুঁজে পাচ্ছি না। দেখা যাক কত দূর যায়। যেখানে যায় সেখানেই যাবো। পুজোর দিন তাহলে কি হয় এখানে বোঝো একবার। আজকের দিনে এত বড় লাইন। এদিকে দণ্ডি কাটছে, দেখেছো দণ্ডি কাটছে। এদিকেই শেষ আই থিঙ্ক, নাকি আছে? ছিল তো, সেই জন্য ছিল তো। তুমি দেখো
চলো ফাইনালি ঢোকেন লাইনের মধ্যে এখন আমরা দাঁড়ালাম, বহুত বড় লাইন পড়েছে। কোনটা পড়বি, রাধে রাধে না মহাকাল? লাইনটা চলে এসেছি আজকে আমরা নয়াটির, এখন দাঁড়িয়ে রয়েছি ডালা নিয়ে লাইনে, আর মহাকালের তিলকও কেটে নিয়েছি। জানি না কেমন লাগছে, কমেন্ট করে জানিও কেমন লাগছে। চলো, লাইন তো বহুত বড়, খুব ভালো লাগছে। এই রোদ গায়ে যদিও, তা রোদটা কিছুই মনে হচ্ছে না, ভালো লাগছে। চলো, লাইন কখন যে এইভাবে, এখন বাজে কটা কেমন না 10টা না, এখন বাজে 10টা 5 মিনিট হবে আগে দাঁড়িয়েছি, মোটামুটি 9:55-তে। আর দেখা যাক কখন মন্দিরে এন্ট্রি হয়। চলো, ধর্ম হোক যার যার, বড় মা সবার। নয়াটি বড় কালী মাতা পুজো সমিতি। এখানে মন্দিরের কিছু নিয়মাবলী লেখা রয়েছে, সেগুলি একগুলো দেখে নিতেই পারেন। জয় বড় মা। আমরা এখন মন্দির প্রাঙ্গণে চলে এসেছি অলরেডি, আর ভেতরে আস্তে আস্তে আমরা যাই, গিয়ে ভেতরের চিত্রটি তুলে ধরি তোমাদের কাছে। বলো জয় বড় মা। এখন বাজে হলো 10:20, মোটামুটি 25 মিনিটের মতো লাইনে দাঁড়াতে হয়েছে, খুব একটা বেশি সময় লাগেনি। প্রথমে ভেবেছিল অনেকটাই সময় লাগবে, যাই হোক চলে এসেছি। বড় মার নামকরণ হওয়ার আমরা অজানা কাহিনী জেনে নিই। প্রায় 100 বছর আগে ভবিষ্য চক্রবর্তী নবদ্বীপের রাস পূর্ণিমায় এসে নবদ্বীপের রাজযাতে এত বড় বড় উচ্চতা ঠাকুর সম্পূর্ণ দেখে তিনি ঠিক করেন যে নয়াটির অত উচ্চতা সম্পূর্ণ ঠাকুর তৈরি করবেন। সেই সময় এক কালী ঠাকুর তিনি তৈরি করেন। আস্তে আস্তে ধীরে ধীরে এই কালী ঠাকুরটি 21 ফুট হওয়ার উচ্চতায়, তখন এই ঠাকুরের নামকরণ করা হয় বড় মা নামে। সেই থেকেই বড় মা নামে পূজিত হয়ে আসছেন এই বড় মা। ফাইনালি বড় মায়ের এখানে পুজো দেওয়া কমপ্লিট, আর অনেকদিনের আশা পূর্ণ হলো। অনেকদিন ধরে আসবো বলছিলাম, বহুত দিনের আশা ছিল, আসলাম। তো খুব ভালো লাগলো, আর প্রচণ্ড ভিড়। আমাদেরকেও বলবো যে এখানে যে নিয়ম নিষ্ঠা আছে এখানে মেনে চলো। ভেতরে অনেক ক্যামেরা আর কি করার চেষ্টা করেছি, ক্যামেরা করতে দেয়নি, অ্যালাউ নেই ক্যামেরা। আর তোমরা এই নিয়মগুলো মেনে চলো, খুব ভালো লাগছে। জয় বড় মা। ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা, বাই।